অবশেষে প্রকাশ হল নবম জাতীয় পে স্কেলের খসড়া। বেতন ৯০% বৃদ্ধি, পেনশন ১০০% ও ভাতায় বিশাল পরিবর্তন। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের খসড়া। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘোষণা। বেতন গড়ে ৯০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব, পেনশনে ১০০% সংস্কার এবং বিভিন্ন ভাতায় আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে এই খসড়ায়। এমন একটি প্রস্তাব সামনে আসার পর প্রশাসনিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। প্রশ্ন একটাই, এই পে স্কেল কি সত্যিই সরকারি কর্মচারীদের জীবনমান বদলে দিতে পারবে? নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রকাশের পেছনে রয়েছে দীর্ঘ কয়েক বছরের আর্থিক চাপ, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। বর্তমান পে স্কেল কার্যকর হওয়ার পর থেকেই বাজার মূল্যের সাথে বেতনের অসামঞ্জস্য নিয়ে অভিযোগ করে আসছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় মধ্যম ও নিম্ন আয়ের কর্মচারীরা পড়েছিলেন চরম চাপে। সেই প্রেক্ষাপটেই সরকার নতুন পে স্কেলের খসড়া প্রণয়নে উদ্যোগী হয়। খসড়া অনুযায়ী নবম পে স্কেলে মূল বেতনের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন গ্রেডে বেতনের স্ল্যাব পুনর্গঠিত করা হয়েছে, যাতে পদমর্যাদা ও দায়িত্বের সঙ্গে বেতনের সামঞ্জস্য বজায় থাকে। প্রস্তাবিত হিসাবে দেখা যাচ্ছে, সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত গড়ে প্রায় ৯০% পর্যন্ত বেতন বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে আলোচিত বিষয় হল পেনশন ব্যবস্থায় ১০০% সংস্কারের প্রস্তাব। খসড়ায় বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনকে আরও বাস্তবমুখী ও টেকসই করার লক্ষ্যে নতুন কাঠামো প্রণয়ন করা হবে। পেনশন নির্ধারণের শেষ বেতনের সঙ্গে সমন্বয়, বার্ষিক বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এতে অবসর জীবনের আর্থিক অনিশ্চয়তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। ভাতার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তনের ইঙ্গিত। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা সবকিছুই নতুন করে মূল্যায়নের প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়। বিশেষ করে মহানগর ও বিভাগীয় শহরে কর্মরত কর্মচারীদের জন্য আলাদা হারে ভাতা নির্ধারণের চিন্তাভাবনা করা হয়েছে। এতে শহর ও গ্রামের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য কিছুটা হলেও কমে আসবে বলে মনে করা হচ্ছে। তবে এই খসড়া প্রকাশের পর যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমনি কিছু প্রশ্নও উঠে এসেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় পরিসরে বেতন ও ভাতা বৃদ্ধি বাস্তবায়ন করা কতটা সম্ভব তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে আলোচনা চলছে। সরকারি ব্যয় বৃদ্ধি, বাজেট ঘাটতি ও রাজস্ব আয়ের বিষয়গুলোকে কিভাবে সামাল দেওয়া হবে সেটিও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অন্যদিকে প্রশাসনের ভেতরে নবম পে স্কেল নিয়ে প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই এটিকে সময়োপযোগী ও ন্যায্য দাবি পূরণের পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, খসড়া হলেও চূড়ান্ত বাস্তবায়ন পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, খসড়া ও বাস্তবায়নের মধ্যে নানা সংশোধন ও কাটছাঁট হয়ে থাকে। সাধারণ জনগণের মধ্যেও এই পে স্কেল নিয়ে কৌতূহল কম নয়। একদিকে সরকারি কর্মচারীদের আর্থিক স্বাচ্ছল্য বাড়লে সেবার মান উন্নত হবে, এমন প্রত্যাশা রয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন অনেকে, কারণ বেতন বৃদ্ধি বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রকাশ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। এটি এখনও চূড়ান্ত নয়, তবে আলোচনা, পর্যালোচনা ও সংশোধনের মধ্য দিয়ে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ রয়েছে। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক ভারসাম্য, এই দুইয়ের সমন্বয় করেই চূড়ান্ত পে স্কেল ঘোষণা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট, বিশ্লেষণ ও চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে